দেশ বিদেশের প্রবাসী কমিউনিটির জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল লন্ডন বাংলা নিউজ.নেটের সম্পাদক মির্জা আহসাব বেগ বলেছেন, সাংবাদিকতা একটি মহান পেশা। চ্যালেঞ্জিং ও ঝুঁকিপূর্ণ সেই পেশাকে হাসিমুখে নির্ভীকতার সাথে গ্রহণ করেন অনেক তরুণীরা। সাংবাদিকতা হোক আদর্শ ন্যায়নীতির উপর থেকে সদা সত্য ঘটনা উদ্ঘাটনের সঠিক তথ্য প্রচারের এক বিশ্বাসযোগ্য পেশা। সাংবাদিকতা মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করা নয়, বরং হোক সঠিক তথ্য পাওয়ার মাধ্যম। বৃহস্পতিবার রাতে সিলেটের উসমানীনগর উপজেলায় উসমানীনগর প্রেস ক্লাব ও উসমানীনগর অনলাইন প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কোনো স্বার্থান্বেষী মহলের দ্বারা প্রবাহিত না হয়ে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে জনগণের স্বার্থে অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, যে কোনো কঠিন সময়ে সাংবাদিকরাও প্রাণের মায়া ত্যাগ করে পেশাগত দায়িত্ব পালন করেন। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিক নিহতের পাশাপাশি অন্তত কয়েক ডজন সাংবাদিক আহত হয়েছেন। এসব ঘটনার সুষ্ঠু বিচার ও ডিজিটাল নিরাপত্তা আইন অবিলম্বে বাতিলের দাবিও জানান বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট আইনজীবী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মির্জা আহসাব বেগ। উসমানীনগর প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উসমানীনগর প্রেস ক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মোহাম্মদ ইসবাউদ্দিন, সাংবাদিক, লেখক ও গবেষক আব্দুল হাই মোশাহিদ, উসমানীনগর অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শেখ ফয়সল আহমদ। এ সময় যুক্তরাজ্য থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি বক্তব্য রাখেন লন্ডন বাংলা নিউজ.নেটের সম্পাদক মণ্ডলীর সভাপতি, লন্ডন বাংলা টিভির চেয়ারম্যান শিপন আহমদ তালুকদার। উসমানীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হারুন রশিদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন লন্ডন বাংলা.নেটের বার্তা সম্পাদক রনিক পাল। বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মলয় চক্রবর্তী, উসমানীনগর উপজেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবু কয়েস চৌধুরী, সমাজসেবক সুলেমান খান, নজরুল ইসলাম, অনিক আহমদ, উসমানীনগর প্রেস ক্লাবের সদস্য শশাঙ্ক চৌধুরী, জুয়েল আহমদ সহ আরও অনেকেই। এ সময় অনলাইন নিউজ পোর্টাল লন্ডন বাংলা.নেটের উত্তরোত্তর সাফল্য কামনা করেন বক্তারা। সবার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারি আব্দুল জলিল বাহার। পবিত্র গীতা পাঠ করেন উসমানীনগর প্রেস ক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুবল চন্দ্র দাস। সভা শেষে বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক, লন্ডন বাংলা নিউজ.নেটের সম্পাদক, বিশিষ্ট আইনজীবী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মির্জা আহসাব বেগ ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মোহাম্মদ ইসবাউদ্দিনের স্বদেশ গমন উপলক্ষে লন্ডন বাংলা পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। আজকে আমরা যেখানে এই আলোচনা সভা, আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সিলেটের গৌরব, সারা বাংলাদেশের গৌরব, আমাদের প্রিয় জাহান এমএজি উসমানী, তার জন্মস্থান এটা, এবং তার জন্মস্থানে আমরা সিলেট ধন্য। আজকে এখানে তার নামেই উসমানীনগর এবং উসমানীনগর উপজেলা আর যে প্রেস ক্লাব, সেই প্রেস ক্লাবে আজকে আমি নিজেকেই ধন্য মনে করছি। এই প্রেস ক্লাবের যে সাংবাদিকবৃন্দ এখানে বক্তব্য রেখেছেন, তাদের বক্তব্যের মধ্য দিয়ে এই যে বৈষম্যহীন সমাজ গঠনে যে রেভলিউশন হয়েছে, এই রেভলিউশনের একটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। এবং এখানে আমি যেটা পেয়েছি যে যারাই বক্তব্য দিয়েছেন তাদের মধ্যে একটা মেধার সমন্বয় দেখেছি। তা আমি আশাবাদী যে এই যে ইয়াং জেনারেশন, সবাই ইয়াং সাংবাদিক এখানে, শুধু মুসাদ ভাই বাদে। তো মুসাদ ভাই তো প্রবীণ হলেও সবসময় ইয়াং। তো আমার মনে হয় যে আমরা যে আগামী যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে ছাত্ররা, জনগণ যেভাবে পরিবর্তন করেছে, এবং এটা সম্ভব আমরা আমাদের গন্তব্যে পৌঁছা, এবং এই পরিবর্তনের সহায়ক হিসাবে আমাদের যে পত্রিকা, অনলাইন পত্রিকা লন্ডন বাংলা.নেট, এটা সবসময় সাথে আছে, আগামী দিনে আরও এগিয়ে যাবে। এবং আপনাদের পরামর্শ অনুযায়ী এটার যে পরিবর্তনগুলো আপনারা দিক নির্দেশনা দিয়েছেন, পাঠকরাই কিন্তু আমাদের আসল সম্পদ, এবং আপনারাই হলেন যে এই একটা পত্রিকার প্রাণ।
পাঠকরা পাঠ করবেন, যদি ভালো না লাগে আপনাদের ওপিনিয়ন দিবেন এবং আপনাদের ওপিনিয়ন সমালোচনা করবেন, আমাদেরকে জানাবেন, অতি দ্রুত ওগুলা সমাধান করে যাতে সুন্দর এবং সাবলীলভাবে উপস্থাপন করা যায় সেটার চেষ্টা করব। উসমানীকরণ প্রেস ক্লাবের আয়োজনে যে আজকে মত বিনিময় সবাই আমরা উপস্থিত হতে পেরে এবং সাংবাদিকের সাথে আলাপ আলোচনা করে তাদের যে অনুভূতি দেখলাম, ওদের প্রতি যে আন্তরিকতা প্রকাশ করলেন, এতে আমরা সত্যিই অভিভূত। আমরা দেশে গেলে নিরাশ হওয়ার কিছু নাই। আমাদের পাশে আছে উসমানীনগর প্রেস ক্লাব এবং সাংবাদিক ভাই বোন। আশা করি যারা আপনারা দেশে আসবেন, কোনো সমস্যায় পড়লে আপনাদের পাশে থাকবেন উসমানীনগর প্রেস ক্লাব। সেই প্রত্যাশা, সেই আশা আপনাদের কাছে আমি প্রকাশ করলাম। সাংবাদিক যারা ভাই আছেন, তারা যে তাদের কলমের মাধ্যমে যেগুলা লেখালেখি করেন, সেইগুলা যদি আমরা না পড়ি আর না পড়ি যদি আমরা উৎসাহ না দিই, তারা কার জন্য লিখলেন, তারা তো নিরুৎসাহী হয়ে যাবেন। সেই জন্য আমরা তাদের প্রতি দৃষ্টি রাখা দরকার এবং তাদেরকে আমরা ভালো মন্দ আমাদের অভিনয় স্যারের জানানো উচিত, তারা যাতে আরও এক্সপায়ার হয় এবং তারা যেন আরও সুন্দরভাবে আমাদের কথাগুলো তুলে ধরতে পারে। উসমানীনগর একটা আদর্শ গ্রাম। এখানে আমাদের জেনারেল আতাউল গনি উসমানী সাহেব জন্মগ্রহণ করেছেন এবং উসমানীনগর একটি উপজেলা হয়েছে। সব মিলিয়ে আমি খুবই ভালো লাগলো এই পরিবেশ থেকে, প্রেস ক্লাবের পরিবেশ দেখে এবং উসমানী সাহেবের যে গ্রাম, তার প্রতি আমি শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই এবং সবাইকে আমার পক্ষ থেকে, উসমানী ক্লাবের সাংবাদিকবৃন্দকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই।